আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ আইরাস মম। সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের সাদামাটা জীবনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি ফারজানা ইয়াসমিন মেওয়া আছি বরাবরের মতো আপনাদের সাথে ঢাকা থেকে। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে আছেন, আমার কথাগুলো শুনছেন, আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। এটা ছিল গত রাতের ভিডিও। আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার দেবরের বিয়েতে, আর সেখানে আমরা বেশ মজা করেছি। আর বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। আর এখন সকাল হয়ে গিয়েছে। আয়রাকে ঘুম থেকে উঠিয়ে টিফিন রেডি করে, ব্যাগ রেডি করে ওর বাবার সাথে স্কুলে পাঠিয়েছি। আর তারপর আমাদের রুমটার এই হচ্ছে অবস্থা, আর সেটাকে এখন আমি গুছিয়ে নেব। ইউটিউবে আমি আমার চ্যানেলটা খুব শখ করে খুলেছিলাম, আর সেইখানে আমি বেশ রেগুলারও ছিলাম। প্রতি মাসে 4টা করে ভিডিও আপলোড করতাম, অর্থাৎ প্রতি সপ্তাহে একটা। তো এর বেশি করতাম না, মানে এক সপ্তাহে একটার বেশি ভিডিও আপলোড করতাম না, একটাই ভিডিও আপলোড করতাম। তবে বেশ কিছুদিন ধরে আমি ইরেগুলার হয়ে গিয়েছি, কেন সেটা আমি নিজেও জানি না। আসলে একটা সময় পরে মানুষের ধৈর্য হয়তো বা কমে যায়। আর ইউটিউব জগৎ থেকে আমি অনেক দিন পরিশ্রম করার পরেও তেমন কিছুই পাইনি, এটা একটা কারণ হতে পারে। যাই হোক, তবে আমার কাছে একটা জিনিস খুবই এক্সাইটিং লাগে সব সময়, সেটা হচ্ছে আমি আমার পুরনো স্মৃতিগুলো বা প্রত্যেকটা সুন্দর মুহূর্ত আমার চ্যানেলে ধরে রাখতে পারি। যেমন সেদিন আমি শুয়েছিলাম, তো হঠাৎ করে আমি আমার চ্যানেলে ঢুকলাম। ঢোকার পরে আমার মেয়ের গত বছরের যে বার্থডের দিনটা আমি কিভাবে সেলিব্রেট করেছিলাম, কিভাবে কাটিয়েছিলাম, কি কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম, এভরিথিং কিন্তু ওই ব্লগটাতে আছে। তো ওই জিনিসগুলো দেখার পরে আমার কাছে মনে হলো যে পুরনো সেই দিনটা, পুরনো আনন্দগুলো যেন নতুন করে পাচ্ছি। তো এখন ভাবলাম যে ভিডিও রেগুলার আপলোড করি বা না করি, কিন্তু স্পেশাল যে দিনগুলো আছে সেই দিনগুলোর ভিডিওগুলো আমি শেয়ার করব। এতে করে কি হবে, আমার মোবাইলে বা মেমোরিতে থাকুক বা না থাকুক, আমার চ্যানেলটাতে থেকে যাবে। একটা সময় যখন আমার মেয়ে বড় হয়ে যাবে, তখন সেগুলো দেখতে পারবে। আর এই হচ্ছে বিষয়। তো আজকেও একটা স্পেশাল দিন, আর এই স্পেশাল দিনটা অন্যান্য দিনের থেকে সত্যি একটু আলাদা। প্রতি বছরেই এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল থাকে, আর এই বছরও তার ব্যতিক্রম না। তাই ভাবলাম একটু শেয়ার করি। তো আজকের দিনটা আসলে কি সেটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে, যদিও ডিটেলসে কিছু ভিডিও করিনি, যেহেতু শেয়ার করার কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল না। হঠাৎ করেই সেটা আবার জন্ম নিল, আর সেই জন্যই। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রুমটা পুরোপুরি গুছিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন আমাদের রুমে নতুন একটা টেবিল অ্যাড হয়েছে। আর এই টেবিলটা মূলত পুরনোই, আয়রার চাচ্চু, তারপর ওর ফুপ্পি, ওর বাবা, ওরা সবাই এখানে পড়েছে। এটা অন্য রুমে ছিল, তো আমাদের রুমে এটা আনার জন্য একটা ফার্নিচার বের করতে হয়েছে। এখানে একটা বুকশেলফ ছিল, সেটাকে এখন আমরা ড্রয়িং রুমে দিয়ে দিয়েছি। আর এই তো রুমটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি, আর এখন আমি রান্নার কাজে চলে যাব। স্পেশাল ডে আসলে আজকে না, আগামীকালকে। তো আগামীকালকে মূলত আয়রার বাবার বার্থডে, আর সেই দিনটাতে আমি সবসময় স্পেশাল কিছু রান্না করি, ওর পছন্দের কিছু বানাই, আর ওকে কিছু ছোটোখাটো গিফট দিই আমার সাধ্যের মধ্যে। যেহেতু আমি গৃহিণী, তেমন কোনো ইনকাম করি না, আর সেজন্যই আমি আমার সাধ্যমতো ওকে টুকটাক কিছু গিফট দিই। তবে আমার যে শ্বশুর, মানে বাবা, উনি বেশ কিছুদিন ধরে বলছিলেন খিচুড়ি খাবে, খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তো বেশ কিছুদিন না, গত 2 দিন আগে একদিন বলেছিল। তো ভাবলাম যে আজকে শর্টকাটে খিচুড়ি রান্না করে ফেলি, আর মুরগির মাংস রান্না করে ফেলি। আগামীকাল আরও টুকটাক কিছু রান্না করা হবে, সেটা অবশ্যই বাবা মার ইচ্ছায়, যেহেতু তাদের সন্তানের বার্থডে, তারা ভালো মন্দ কিছু রান্না করতে চাইলে অবশ্যই করবে।
এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। বাহ, আজকের খিচুড়িটা বেশ পারফেক্ট এবং জোরজোরে হয়েছে। যদিও আমার খিচুড়ি সবসময় ভালোই হয়, তবে খুব মাঝে মধ্যে হয় কি একটু নরম হয়ে যায় বা শক্ত হয়ে যায়, তবে বেশিরভাগ সময়েই খিচুড়িটা পারফেক্ট হয়। আর এই তো এই খিচুড়িটা খেতে কিন্তু বেশ মজা। আর আমার পছন্দের বেগুন ভাজা তো সাথে আছেই। এই তো আমার রান্না মোটামুটি শেষের দিকে, আর এখন বাজে বেলা 12টা। তার মধ্যে আয়রাও স্কুল থেকে চলে এসেছে, তো ও এসে এখন হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। রুমে টেবিলটা আনার পর থেকে হয় কি আয়রা এখানে বসে খেতেও চায়, আবার লিখতেও চায়, বেশ অনেকক্ষণ টেবিলে বসে থাকে আর ড্রয়িংও করে এখানে বসে। ওর বেশ ভালো লাগছে, বেশ এনজয় করছে বিষয়টা। যাই হোক, আগ্রহ কতদিন থাকবে জানি না, যদিও বাচ্চা মানুষ তো। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এখন আমি আয়রার বাবার পছন্দের টুকটাক জিনিসগুলোকে রেডি করে নিচ্ছি। রাত 12টায় ওকে সারপ্রাইজ দেব, তো আপনারা সাথেই থাকুন। এতক্ষণ ধরে যারা যারা কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখেছেন, আমার সাথেই ছিলেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন, চাইলেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর আপনি যদি ইতিমধ্যেই আমার চ্যানেলের সদস্য হয়ে থাকেন, তো আপনাকে জানাচ্ছি অভিনন্দন। আয়রার বাবা অফিস থেকে এসে খাবার খেয়ে কিন্তু ও ঘুমিয়ে পড়েছে। তো আমি আর আয়রা দুজনে মিলে ড্রয়িং রুমটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর ওর পছন্দের কিছু খাবার রেডি করে গুছিয়ে রেখেছি। আর সেই সাথে ওর পছন্দের কিছু জিনিস দিয়ে একটা গিফট বক্স রেডি করে রেখেছিলাম আগেই। সেখানে ছিল ফুল, আমার বানানো একটা কার্ড, আয়রার বানানো একটা কার্ড, চকলেট, চিপস, সেই সাথে ওর জন্য একটা ছোটোখাটো গিফট। এই তো সব মিলিয়ে আমাদের মামের গোছানোটা এরকমই ছিল। আয়রার বাবা সব থেকে বেশি খুশি হয়েছে ও মেয়ের নিজের হাতের বানানো কার্ডটা দেখে, সেটা আমি দেখেই বুঝতে পেরেছি। যাই হোক, সবাই আমার মেয়ের বাবার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও আর খুব বেশি বড় করব না, আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিব। যে যেখান থেকে এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন, আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।